রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাচ্ছেন ভিসি জাওদুল। ইউনূস সরকার আমলে নিয়োগ পাওয়া এই ভিসি প্রত্যেক কাজে ঘুষ নেন 9% করে, সাধারণ ঠিকাদারদের করেন বঞ্চিত। সম্প্রতি ক্যাম্পাসের সরকারি গাছ বিক্রির 2.5 কোটি টাকা আত্মসাৎ নিয়েও চলছে তোলপাড়। একাই 76টি পদ ধরে রাখা দুর্নীতিবাজ ভিসি জাওদুল ভাসছেন দুর্নীতির টাকার সাগরে, নীরব ভূমিকা ঊর্ধ্বতনদের। বিস্তারিত দেখুন রাজশাহী থেকে সানাউল্লাহ মোস্তাকিমের পাঠানো 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়কে ঘিরে থামছেই না বিতর্ক। একের পর এক অভিযোগে প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার উপাচার্য অধ্যাপক ডাক্তার জাওদুল হকের বিরুদ্ধে উঠেছে 9% ঘুষ দাবি, নিয়োগে অনিয়ম, টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, সরকারি সম্পদ ব্যবস্থাপনায় অনিয়ম এবং অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ। এসব অভিযোগের লিখিত আবেদন জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। অভিযোগ ও বিভিন্ন সূত্রের দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে উপাচার্যের দায়িত্ব পাওয়া ডক্টর জাওদুল হকের আমলে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ও টেন্ডার কার্যক্রমকে ঘিরে বারবার বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রায় 777 কোটি টাকার নির্মাণ প্রকল্পে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে 9% ঘুষ দাবি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগকারীদের দাবি, এতে অনেক সাধারণ ঠিকাদার প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে পড়েছেন। শুধু টেন্ডার নয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো নিয়েও রয়েছে প্রশ্ন। অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একই বলয়ের ব্যক্তিদের দায়িত্ব দেওয়া, চুক্তিভিত্তিক নিয়োগ এবং প্রশাসনিক সিদ্ধান্তে নিয়ম লঙ্ঘনের মাধ্যমে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সরকারি গাছ বিক্রিকে কেন্দ্র করেও বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, এ খাতে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা চলছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জমি, সম্পদ ও অন্যান্য সরকারি সম্পদের ব্যবস্থাপনাতেও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। দুদকে দেওয়া অভিযোগে আরও দাবি করা হয়েছে, রাজশাহী ও ঢাকায় উপাচার্য ও তার পরিবারের নামে একাধিক ফ্ল্যাট, বাড়ি ও জমিসহ বিপুল সম্পদের তথ্য রয়েছে। এসব সম্পদের উৎস অনুসন্ধানের আবেদন জানানো হয়েছে। তবে উপাচার্য অধ্যাপক ডক্টর জাওদুল হক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, যেসব ঠিকাদার কাজ পাননি তারাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ করছেন। বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম আইন ও সরকারি বিধিমালা মেনেই পরিচালিত হচ্ছে বলে তার বক্তব্য। অন্যদিকে দুদক জানিয়েছে, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আগের অভিযোগগুলো অনুসন্ধানের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নতুন অভিযোগ ও কমিশনের অনুমোদন পেলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। এখন নজর তদন্তের দিকে। অভিযোগগুলো প্রমাণিত হবে নাকি সবই ভিত্তিহীন, সেটিই দেখার অপেক্ষা। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।